বাদশা সফরে চলতেছেন, গরিবের সাথে মুলাকাত। গরিব বলে, বাদশা জাহাপনা কিছু দাও। বাদশা বলে, দিব, তবে এক কথায় একবার চাবি, দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না। গরিব বুদ্ধি করে ডাক দিয়ে কয়, বাদশা যেহেতু এক কথায় চাইতে হবে, একবার চাইতে পারবো, বারবার চাওয়ার অনুমতি নেই। তাহলে আমি এক কথায় পেঁচায় দিলাম, আমাকে দাও। আমি চাই আমার মেজো বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে, আর একটা দাও। স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই। বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য, জীবনে আমি ভিআইপি ছাড়া নন ভিআইপি খানা খাবো না। এক কথায় জানায় দিলেন, আল্লাহ, আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন। তার নাম হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়েতের আলো চাই। কেমন আলো? আল্লাহ শিখায় দিলেন, এইভাবে বল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নিয়ামত দান করেছেন, তাদের পথ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদি গোমরাহ পথভ্রষ্ট, তাদের পথ আমরা চাই না। ওই বান্দাদের নিয়ামত প্রাপ্ত যারা, তাদের পথ চাই। তারা কারা? বলে, তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ যাদের বললেন সলিহিন, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই সাদিকিন, তারাই উলামায়ে কেরাম, তারাই হলেন আউলিয়া আল্লাহ। তারা আমার বন্ধু। আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম। কেন বললাম তারা আমার বন্ধু? তাদের মধ্যে দুইটা গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তারা আমাকে ভয় করে, তাদের ঈমানটা পরিশুদ্ধ, ঈমানে কোনো ভেজাল নাই, দুনিয়ার কাউকে তারা ভয় করে না। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরিহিত নবীর সুন্নতের আশিক সিলেটের জমিনে এসেছেন। গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল, ভেঙে যারে শাহজালাল। শাহজালাল বলে, মুসলমানকে চিনো না? মুসলমান এমন একটা জাত যে কদম সামনে আগায় দেয়, ও কদম আর পেছনে ফিরায়া নেয় না। শাহজালাল এসেছে, কালেমার পতাকা উড্ডীন করবে। শাহজালাল পেছনে যাবে না, তোকেই যেতে হবে রে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলে, যুদ্ধ হবে। শাহজালাল বলে, আমিও রেডি। তোর আছে টাকা, তোর আছে অস্ত্র, আমি শাহজালালের টাকা নাই, অস্ত্র নাই, তবে আমার আছে আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ও মুমিন, কোনো ভয় নাই। যত কিছু দেখতেছো, বড় বড় মেঘের খণ্ড দেখলে ভয় পাইস না। যত মেঘ, অত বৃষ্টি হবে না। বাতিলের দেখিয়া ভয় পাইস না, কারণ বাতিল যতই কিছু করুক না কেন, ওরা টুপিওয়ালা কোরআনওয়ালারে বড় ভয় পায়।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदाबाश। শাহজালাল রেডি হয়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদে কান্নার আওয়াজ, এমন কান্না দিলেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল শাহজালালের আওয়াজ। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শাহজালাল কান্নার আওয়াজ দিলেন আর বললেন, ও আউলিয়া কেরামের কাফেলা, এমন একজন ওলিয়ে কামেল কি বলবেন যার কোনদিন নামাজ জামাত ছাড়া পড়েন নাই, জামাতেই পড়েছেন। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় বলেন, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, ও নাসিরউদ্দিন, আর দেরি না করে ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানেই হয়ে যাক। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে যখন ফজরের আজান দেওয়া শুরু করলেন, জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে কেন ভয় পাও রে মুমিন? আল্লাহকে ভয় করো, দুনিয়ার সবাই তোমাকে ভয় করতে বাধ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে মুমিন ভয় করো আল্লাহকে, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া অন্তরে থাকার জিনিস। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, যারা তাকওয়ার সাধনা করে তাকওয়া অর্জন করেছেন তাদের সাথে বন্ধুত্ব করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার বদনাম। এলাকার সবাই বরদোয়া করে এই যুবক তাড়াতাড়ি জানি এলাকার থেকে বিতাড়িত হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক ক্রমান্বয়ে একটু দুর্বল হতে চলছে, ডানে বামের বন্ধুরা অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুই হাতে অস্ত্র নিয়ে চলে। রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল, জীবনটা কোথায় কাটাইলাম? এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন, ওরে মানুষ একটু চিন্তা করে দেখ, তুই কেমন ছিলি, এখন আছো কই, যাবি কই? তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়া কেরামগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই, আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না?
আল্লাহ বলেন এই পরিচয় তোর আসল না, আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আর বান্দা নেক আমল করে আর দাবি করে আমি পীর না, মুরিদ না, আমি কসু না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আমার এই পরিচয় কোনো কাজে লাগবে না। আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদাম এনানি খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিম আস্তাউদেরাগর বুনা বাশদ হি জামাস। এক নম্বরে তাকওয়া অর্জন করো হে মুমিন, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের বন্ধু হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার বন্ধু যারা তাদের সাথী হয়ে যাও। জান্নাতের পথে যদি আগাইতে চাও, এই পথ বড় ভয়ঙ্কর পথ। দুই দল শয়তান পেছনে লেগে আছে, তোমাকে গুনাহ করায় জাহান্নামে নিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানরে দেখা যায় না, মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তানকে দেখাও যায় না, চিনাও যায় না। মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় খারাপ, জিন শয়তান বড় দুর্বল। আজান দিলে পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াতে পালায় যায়। মানুষ শয়তান এত ভয়ঙ্কর, আজানেও পালায় না, জিকিরেও পালায় না। এদের যদি তাড়াইতে চাও একা পারবা না। আল্লাহ বলেন এই মানুষ শয়তান তাড়াইতে হলে আমি তোদের বন্ধু বানায় দিলাম চার দল। ওই বন্ধুদের সাথে নিয়ে আগায় যাও। মানুষ শয়তান তোমার সামনে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন রে গোলাম, মানুষ শয়তানের চক্রান্ত বড় কঠিন। এদের চক্রান্ত থেকে যদি নিজের ঈমান আমল বাঁচাতে চাও, একা একা পারবা না। সাথে তুমি চার দল বন্ধু নিয়ে নাও। যত বান্দা দেখেন উল্টা পাল্টা করে, খোঁজ নিয়ে দেখেন এদের ওই চার দল বন্ধুর কোন বন্ধু তার পাশে নাই। জিগাইলি কয় আমি কোরআন কম বুঝিনি, আমি হাদিস কম পারিনি, আমার ইমাম লাগবে কেন, আমার পীর লাগবে কেন, আমার মাযহাব লাগবে কেন। এই লাইনের মানুষগুলোই গোমরা বেশি হয়। খোঁজ নেন, মিথ্যা বললে আমার জুতা মার। নিজে নিজে মহাপণ্ডিত, কোন ইমাম লাগে না, মুরব্বী লাগে না। মুরব্বী ঠিক রাইখাও ঠিক থাকা যায় না, আর একা একা আরো ঠিক থাকবা কসু। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল
ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন 4 দল বন্ধু দিলাম, তারা কেমন জানো? আমি আল্লাহ বললাম এরা অনেক সুন্দর। তোরা চাইছো এরপরে দিছি, এমনি দেই নাই। বাকি চাওয়াটা আমি চাওয়াইছি, কারণ জানি তোরা দুর্বল, পারবি না। অখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, শারীরিকভাবেও দুর্বল। বান্দা তুই ইমানের লাইনেও বড় দুর্বল, একা একা চলতে পারবি না। আমি আল্লাহ তোরে সাহায্য করলাম। কেমনে করলাম জানো? তোর দ্বারা আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সাহায্য চাওয়ার প্রার্থনার সিস্টেম শিখাইয়া দিলাম। প্রত্যেকটা নামাজে দাঁড়াইয়া তুই আলহামদু যখন বলো, আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। চেয়ারম্যান সাহেব থেকে সাহায্য দরকার, চেয়ারম্যান সাহেব বলে আপনি আমাকে দরখাস্ত দেন, কয় পারি না। বলে একটা সাদা কাগজ লিখে আমার পিএস এর কাছ থেকে চেয়ারম্যান বরাবর তুমি দরখাস্ত লেখো। এমপি সাহেব থেকে যদি সাহায্য চাও, সাহায্য নেওয়ার কয়েকটা পদ্ধতি হলো। 1 নাম্বার, এমপির গুণগান কর। এমপি সাহেব, বাংলাদেশের একজন এমপি আমার মজার মতো নাই, তুমি আমার কলিজা, তোমার মতো ভালো আর কেউ নাই। 2 নাম্বারে বলো, এমপি সাহেব এই জমিনে তোমার জন্য যদি কেউ জীবন দিতে পারে, এর মধ্যে আমি ছাড়া তোমার জীবন দেওয়ার আর কেউ নেই, আমি একমাত্র তোমার, আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই। আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও, আগে আগে আমার গুণগান গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে বল, আল্লাহ আমি তোমার ইবাদত করি হে মালিক। আমি ভগবানের ইবাদত করি না, আমি সরস্বতীর ইবাদত করি না, আমি শীতলা দেবীর ইবাদত করি না, আমি ঈসা নবীর ইবাদত করি না, মুসা নবীর ইবাদত করি না, উযায়রের ইবাদত করি না, আমি সূর্যের পূজা করি না, আমি বটগাছের পূজা করি না, আমি পীরের গোলামি করি না, আমি গোলামি করি শুধু তোমারই। আয় আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর কারণ নয়, কারণ তুমি আমার আসল, তুমি আমার আপন, তুমি আমার আসল, তোমার নবী আমার আসল, আমার মা বাবা ভাই বোন আমার পীর আমার উস্তাদ কেউ আমার আসল না, হতে পারে আপন, হতে পারে আপন, কিন্তু কেউ আসল না। মুমিনের আসল হলেন আল্লাহ আর রহমাতুল লিল আলামিন। অন্যরা সবাই আমাদের আপন, কিন্তু কেউ আসল না। আসল হলো 2 জন, আমার আল্লাহ আর আমার নবী। বাকি সবাই আমাদের আপন, কিন্তু আসল না। আমার পীর আমার আপন, আসল না। বাবা আমার আপন হতে পারে, কিন্তু আসল না। আমার আব্বা আমার মা আমার ভাই বোন আমার আপন হতে পারে, আসল নয়। আমার ইমাম আমার আপন হলেও আসল না। আসল হলেন আমার একমাত্র আল্লাহ, তারপরে আমার নবী। আমার পীর সাহেব আমার আপন, আসল না। আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে, আসল না। তবে আমার মা আপন, বাবা আপন, উস্তাদ আপন, পীর আপন, আমার ইমাম আপন। কতক্ষণ? আমার আসল 2 জনকে ঠিক রাখবে যতক্ষণ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার আসল 2 জন আল্লাহ, তারপরে আমার নবী। অন্যরা আমাদের আসল না, আপন,
তবে আপন কতক্ষণ আমার আসল দুইটা ঠিক রাখবে যতক্ষণ আমার পীরের আমি আপন মনে করি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ যদি দেখি আমার পীর আমার আল্লাহর লাইনে নাই নবীজির লাইনে নাই আমিও পীরের পক্ষে না এরে নবীর উম্মতের দল নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললাম হে মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনারই ইবাদত করি এবং আপনার কাছে এই সাহায্য চাই গ্রামীণ ব্যাংকেও চাই না লোন চাই না সুদ চাই না ঘুষ চাই না দুনিয়ার কোন ব্যক্তির কাছে কিছু চাই না যা কিছু চাই ও আল্লাহ আমি আপনার দরবারেই চাই নবীনা কাদিয়ানির বেঈমান নবীনা যদি আল্লাহ নবী বানাইতেন তো ওমর হতো নবী ওমর নবী না অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভণ্ড তাকে দলিল ছাড়া বলে দাও কাফের তাদের সহযোগী যারা তারাও কাফের তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের সন্দেহ ভাইরা আমার তো বলতেছিলাম কপাল 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমরের ওমর এখন রাস্তা দিয়া চলে শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায় কেবল ওমর যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল আদম রে সেজদা দেয় নাই সেই শয়তান এখন ওমরের দেখলে পালায় কেমন ওমর কে সেই ওমর যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাঁটে হঠাৎ করে দেখছে ওমর আসতেছে চোখে চোখ লাইগে গেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে ওমর তো কথার আগে তরবারি বোতল ফালাইতেও পারে না ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে কোনো কথা নাই এখন কি করবে ওমর তো আসতেছে আসমানে তাকায় ডাক দিছে মালিক মইরা গেল আর জীবনে মদের বোতল হাতে নিব না মুখে দিব না তুমি ওমর থেকে বাঁচাও যুবক বোতল নিয়ে দাঁড়ানো ওমর এই শাখায় যুবক বোতলটা দে যুবকটা কাঁপতেছে কয় কাঁপো কেন দে বোতলটা যখন দিল মাদালা বোতল ওমরের হাতে যখন গেল ওই যুবক তো খাঁটি অন্তরে তওবা করে ফেলেছে আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদও নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हद उ रामकाम जुज़बा हकची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा কেমন পাওয়ার ওমর এখনো কেউ ওমরের নাম শুনলে কেমন যেন একটু আতঙ্ক ও আর জাগো নাম আছে ওমর দেখবেন একটু কেমন যেন গরম গরম ভাব আবু বকর যাদের নাম দেখবেন একটু নরম নরম ওমর নাম ব্যক্তি করম শুধু কি তাই এই যুবকেরা লিখে রাখ রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নামটা আরবিতে আইন মিম র যদি এভাবে বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া লেখো ওমর লেখে যদি ঘুমাও আল্লাহর ভরসা করে বলি আল্লাহর উপরে এই নামটা বুকে লেখে যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না এবার বুঝো ওমরের পাওয়ার কত ভাইরা আমার কথাটা বুঝাইতে চাইছিলাম কপাল এখানে মাহফিলের প্রচারণা হয়েছে অনেকে শুনছে কিন্তু কপাল আসতে পারে নাই আর একদল কপালওয়ালারা আসছে ঠিক বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই
এরা মার্কেটে ঘুরে ঘুরে গল্প করে আর কবিরা গুনাহ করে আড্ডা দেয়। কপাল কপাল। আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু কপাল পুরা ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে রাখছে। কপাল, এদের কপালটাও বেশি সুবিধা না। আর একদল কপালওয়ালারা দেখবা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবে, 5 মিনিটের সময় দিয়া মোনাজাতটা দিয়া যেতে পারবে না। কপাল। আর শয়তানও চায় তুই বয়ান সারা রাত শুন, মোনাজাত দিবি না, কারণ এতগুলো মানুষের মধ্যে একজনের চোখের পানি যদি আসমানে চলে যায় সবার গুনাহ মাফ। ইবলিস কয় এই সুযোগ আমি দিতে পারি না, তো আমার চাকরি শেষ। এই জন্য দেখবেন অনেকে দীর্ঘ টাইম বয়ান শুনে, এরকম বুজুর্গ আছে না, অনেক বুজুর্গ, এগো তো গুনাহ টুনা নাই, তো বয়ান শুনে মোনাজাত লাগে না, চলে যায়। অথচ এটা কোন থানা? কালীগঞ্জ থানায় একটা আসামি ধইরা পুলিশে থানায় নিয়ে গেছে। খুব খেয়াল করিয়েন, থানায় নিয়ে বেতের বাড়ি মারছে জোরে জোরে, কিন্তু চোখে কোনো পানি নাই। থানার মধ্যে নিয়ে আসামি পিটায়, পুলিশে কান্না নাই। কিন্তু এটা কেমন এক প্যান্ডেল! আল্লাহর প্রিয় বান্দারা যখন মোহাব্বতের বয়ান করেন জাহান্নামের আগুনের, 200 হাত দূরে বসে একটা যুবক হাউ মাউ করে কান্না করে, বলো ওরে মারলো কে? পিডাইয়া কান্না করানো যায় না। আর এখানে বয়ান করে 200 হাত দূরে বসে একজনে কাঁদতেছে। এই বুঝে আসলে তো কপাল খুলে যাবে, আর কিছু দরকার নাই যে ওই ছেলেটা কান্দে কেন, ওরে মারলো কে? বড় কঠিন হালাত। বর্তমান দুনিয়ার অবস্থা এতটা করুন যে ঈমান নিয়ে মরব তো পরে, বেঁচে থাকাই কঠিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই, জিনের এত মর্যাদা নাই, মানুষের এত দাম, এত মর্যাদা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, আল্লাহ বলেন ওদের জন্য জমিনে চলার মতো রাস্তা বানাইলাম, পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পুরা জমিনের মধ্যে উত্তম রিজিক দিলাম, খানা দিলাম পবিত্র। আমি কুকুরকেও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, উড়ন্ত পাখির খানা আল্লাহ দেয়। নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে আল্লাহ খাওয়ায়, মানুষেরও খানা আল্লাহ দেন। তবে মানুষের খানার মতো পিওর খানা আর কোনো প্রাণীকে আল্লাহ দেন না। পিপিলিকার রিজিক কে দেন বলেন? নদীর প্রাণী মাছ কে খাওয়ায়? সমুদ্রের ভেতরে এত বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ান। সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। কে খানা দিলেন? যে আল্লাহ পিপিলিকার খানা দেয়, মাছের খানা দেয়, উড়ন্ত পাখির খানা দেয়, জঙ্গলে হাজারো প্রাণীর খানা দেয়। ওরা দামি না আমরা মানুষ দামি? কি মানুষ দামি? তাহলে ওদের ঘরে গিয়ে যদি মাওলায় জায়গায় খানা পৌঁছায় দেয়, ও মানুষ তুমি কেন কুকুরের মতো জিব্বাটা বের করে পাগলের মতো দৌড়াও শুধু খাওয়ার জন্য? হালাল পাইলো খাও, হারাম পাইলো খাও, সুদের টাকায় ব্যবসা করো। ওরে জানো না আল্লাহর জমিনে আল্লাহর বড় 2 দল দুশ্মন আছে। আল্লাহর কাছে বড় 2 দল দুশ্মন, আল্লাহর কাছে এদের মতো বড় দুশ্মন আর নাই। এক দলের কথা স্পষ্ট কোরআনে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কায় রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব।
কারণ তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। এত বড় কুলাঙ্গারের সাথে আমার মাওলা নিজে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে যাদের নাম থাকবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না। জীবনে তওবা না কইরা সুদি হালাতে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু, আল্লাহকে বেশি ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর ভয়ে সুদের থেকে নিজেরে বাঁচাও, যদি এর বড় ঘাট তারামি করো রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা আছে বুখারী শরীফে, এরা কারা? আল্লাহর রসুলকে আল্লাহ নিজে বলেন বুখারীর হাদিসে কুদসি, ও নবী জানায়া দেন আমার জমিনে কিছু আমার বন্ধু আছে, প্রিয় বন্ধু, এদেরকে আমি বললাম এরা আমার ভাষায় ওলি, বহু বচনে আউলিয়া। এদের সাথে যারা ওলি আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ কয় নবী জানায়া দেন আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবীজি বলেন হাদিসে কুদসি, আল্লাহ নবীকে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারীর হাদিসের শব্দ, অনেক বড় হাদিস এটা। এবার ওলি কাকে বলে? অলিকুল শিরোমণি বললেই ওলি হওয়া যায় না। মুজাদ্দিদে জামান সাইনবোর্ড লাগাইলে ওলি হওয়া যায় না। বুখারী শরীফে স্পষ্ট আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিয়েছেন ওলিকে। ভাইরা আমার, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের কল্যাণ নিয়ে আসেন, মানুষের সম্মান আল্লাহ দিয়া দুনিয়া পাঠাইছেন, মানুষ যেন আবার অসম্মানী হয়ে না যায়, সম্মান যেন ধরে রাখতে পারে। এজন্য দুইটা ব্যবস্থাও দিছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থা আল্লাহর পছন্দের প্রতিনিধি বান্দা ব্যক্তি, আর একটা বিষয় হলো আল্লাহর দেওয়া পছন্দের কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর আল্লাহর দেওয়া যত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দোনোটা পেয়েছি আমরা, এবং দোনোটা আসছে মক্কার জমিনে। ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তির পাওয়ার বেশি কিতাবের তুলনায়। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মক্কা নগরীতে যখন আসছেন, ওই সময় মক্কার অবস্থা বড় খারাপ। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে, কতটা চরিত্রহীন খারাপ। এবং ওই সময় ওই মক্কার মুশরিক কাফের বেঈমানেরা কোনো পশু জবে করলে রক্ত কাবার দেওয়ালে মাখে, মনে করে দেওয়ালে মাখলে আমার কোরবানি কবুল। আল্লাহ বললেন সাবধান, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করে যারা রক্ত নিয়ে বাহাদুরি করো, যারা গোশত নিয়ে বাহাদুরি করো, আমার কাছে রক্তের কোনো দাম নাই, গোশতের দাম নাই। আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদু রামাকাম। এই যুবক বাবারা উডোকা, কি টাইম আছে মোবাইলের? না, অনেকের সাথে আবার টাইম দেওয়া থাকে না, কারণ রাত্র তো রিজার্ভ রাখছে এই জাতি মোবাইলের হক আদায় করার জন্য। সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা 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 জেনা, ঘরের রুমে রুমে চলে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা করে, মেয়েটা আর এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা। বাবার হাতে মোবাইলে জেনা, মায়ের হাতে মোবাইলে জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। যেই পরিমাণ গুনাহ চলে ঘরে ঘরে, এই পরিমাণ গুনার শাস্তি তো উচিত ছিল ঘুমের ঘরে। রাত্রে গজব আসবে, ঘুমের থেকে উঠে দেখবে চেহারা
চেহারাটা শুকর হয়ে গেছে। হয় না কেন? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। খারাপ লাগে না? কি মনে করতেছেন বাংলাদেশে থাইকে খুব আরামে আছেন? আপনাদের ঈমান খুব মজবুত, আপনাকে উপরে বিপদ আসবে না। আরে যারা বিপদ ঘটাবে বেঈমানরা আপনাকে গোনাই ধরে লাগবে। বাংলাদেশের সিরিয়ালে ধরে না, কারণ এটা একটা এমন দেশ, একটা টোকা মারলে নাই। ওই যে শুরুতেই বলছি, আপনি দাবি করেন অনেক বুজুর্গ, ফজর জোহর আসর মাগরিব এশা পড়েন নাই, আপনার ঈমান কই? আপনার ঈমান কই? কেউ যদি ধমক দেয় এই দাড়ি রাখবি না, নামাজ করবি না, পর্দা করবি না, আপনি বলবেন ভাই ধমক দেওয়া লাগবে না, আমি এমনি তোমার কথা মানব, কোনো টেনশন নেই। এগুলো আপনার আমার ঈমান। বাংলাদেশের মুসলমান, আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, সমাজের ভেতরে এমন কোনো পাপ নাই যা হয় না। আমাদের মুরব্বীরা কোনোদিন এই কল্পনাও করে নাই যে সোনার বাংলায় পাপ, কানে আওয়াজ আসবে এই পাপের। সন্তান বাবারে জবাই করে, সন্তান বাকে জবাই করে, মা সন্তানেরে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। কোন সমাজে বসবাস করি? হায় হা, কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে, বিরোধিতা করার মানুষ আছে। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন এক সময়ে মক্কার মানুষ মহিলা পছন্দ করে না, নারী তারা মনে করে অভিশাপ। বিধবা নারী খারাপ, কন্যা খারাপ, বাবায় ছেলে হইলে ঈদের আনন্দ করে, মেয়ে হইলে দরজা আটকাইয়া ঘরে বসে থাকে, বাজারে যায় না, লজ্জা। কন্যা মানি অভিশাপ। ১,৫০০ বছর পরে সোনার বাংলায় কিছু নাম্বার ছাড়া কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। এরা ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। কি বানায় বললাম? বউয়ের লগে ঝগড়া করে, সব মাইয়া হয় কেন, ছেলে হয় না কেন? বউয়ের দোষ কি বলেন তো? দোষ যদি দিতে চায় উপস্থিত ক্ষেত্রে তো স্বামীর দোষ। স্ত্রী তো তোমার আমানতটাকে বহন করে, তাকে পুরস্কার দাও। যদি বলো যে ছেলে মেয়ে বান্দা দেয়, তা তো স্বামীর দোষ, স্ত্রীর কি? আল্লাহ কয় কারো দোষ না, কিচ্ছু না, সব আমার কুদরত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার বলেন? বান্দা তুই আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছ না? কি স্লোগান লিখে দিছে সাইনবোর্ডে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো। যেদিন থেকে আল্লাহর দুশ্মনেরা চ্যালেঞ্জ দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, ওদিন থেকে মাওলার কুদরতের চাবি চালু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, একসাথে 6টা। কথা না, খুব বুদ্ধি লয়ে ঘুরেন না, বুদ্ধিজীবী। আপনার জিবি কত? 4 না 1 জিবি না 2? আপনি কত জিবির বুদ্ধি রাখেন? কত জিবি বুঝি না, মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেই, ব্রেন হ্যাং হয়ে গেলেই বউরে মা কয়। কেউ হ্যাং হইল কেন? একটা মদের বোতল নিছিলাম, তো মদের বোতল মদ পান করিয়েই যদি কে মাইয়া কে বউ চিনে না,
এই হলো হালাত। আমাকে একটা জবাব দেন, এখানে অনেক শিক্ষিত মানুষ, বেশি দূর না, 10 বছর আগের হিসাব দেন। এখানে অনেক শিক্ষিত যারা আছেন বলেন, 10 বছর আগে যেই পরিমাণ জনসংখ্যা আদমশুমারি আমার দেশে জনসংখ্যা ছিল, 10 বছর আগের তুলনায় বর্তমানে কত পার্সেন্ট মানুষের সংখ্যা কমছে আমার দেশে বলেন তো? বুঝেন না কথা? 10 বছর আগের তুলনায় বর্তমানে আমার দেশে লোক সংখ্যা কমছে কি পরিমাণ? বাড়ছে? কথা বলেন তো। ট্যাবলেট খেয়ে করলেন কি? আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারবে না, কোনোদিন পারে নাই। যারা অপচেষ্টা করেছে ওরা সমূলে ধ্বংস হয়ে গেছে। ভাইরা আমার, রহমতের নবী আসলেন এমন এক সময় কন্যা পছন্দ করে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জমিনে এমন বিধান কায়েম করায় দিলেন, কিয়ামত পর্যন্ত কেউ লড়াতে পারবে না। রহমতের নবী কেমন নবী? অতুলনীয় নবী, যার কোনো উপমা নাই, কোনো তুলনা নাই। নবী কেমন? বলে সৃষ্টির শ্রেষ্ঠ, কয় মেধা কেমন, কয় দুনিয়ার সবার থেকে আলাদা। নবীজির দেহ গঠন কেমন, পরে পৃথিবীর থেকে আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন, জৈবিক শক্তি কেমন, বলে তুলনাহীন। সেই নবীর যদি যৌবনটা কত সীমানাহীন, গোটা দুনিয়ার মানুষের থেকে আলাদা। সেই নবীর যৌবন তো আছেই সীমাহীন, তারপরে যদি বয়সটা হয় মাত্র 25, কত? 25 বছর, তখন তার রসুলের শক্তিটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন। ওই বয়সে রসুলের লাগে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী রূপসী রমণী, একজন কুমারী নারী। কিন্তু আল্লাহ দেখায় দিলেন, তাকায় দেখে বেঈমানেরা, নাস্তিকেরা, আজকে যারা বলো ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই, এরা জমিনের লম্পট চরিত্রহীন রসুলের দুশ্মন। এদের মতো রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, এদের মতো স্বাধীনতার দুশ্মন জমিনে আর কেউ নাই। নবীজির 25 বছর বয়স, পৃথিবীর শ্রেষ্ঠ এক নারী কুমারী দরকার, কিন্তু আল্লাহ কি দেখাইলেন? নবীজি তখন বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন। একজন বিধবা নারী, 2 জন স্বামী চলে গেছে। রসুলের সামনে আসতেছে প্রথম তার নারী, এমন নারী তার 2 জন স্বামী বিদায় হয়ে গেল। শুধু কি তাই, আরো 2 জন সন্তান হয়েছে। শুধু তাই, সমবয়সীও না, রসুলের 25 আর আম্মাজানের বয়স হলো 40। দেখেন তো, আল্লাহ তার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করায়া বুঝায় দিলেন, ইসলাম ছাড়া নারীর সম্মান পৃথিবীতে কেউ দেয় নাই, কেউ পারবেও না। যারা অনাধিকার চর্চা করবে এর দ্বারা নারীর অপমান হবে, সম্মান হবে না। নারীর যত লাইনে সম্মান বাড়ানো দরকার কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায় দিছেন। এখন যারা অপচেষ্টা করবে এতে নারীর অপমান হবে, সম্মান কোনোদিন হবে না। খোদার কসম অপমান হবে। আম্মা জানেরা রাস্তায় নেমেছে অধিকার রক্ষায়, আর সাথে কিছু কুলাঙ্গার চরিত্রহীন লম্পট তাদের সাপোর্ট দেওয়া যাচ্ছে। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ আম্মা জানদের এত সম্মান আল্লাহ দিলেন। আমি যদি এখানে সারা রাত শুধু মায়ের মর্যাদা নিয়ে বয়ান করি, শেষ করা যাবে না। তবে 2-4 মিনিট বলবো, খেয়াল করেন। এরে আম্মা জানেরা, রহমতের নবী বিধবা নারীকে বিবাহ করলেন এবং ওই আম্মা জানের গর্ভ থেকে নবীকে 4টা কন্যা দেয়া হলো। 4 কন্যা। নবীজির জীবনে একটা ছেলেও নাই। মক্কার মুশরিকরা ঘুরে ঘুরে বদনাম কয়, মুহাম্মদ মরিয়া গেলে বংশ আর থাকবে না, ছেলে নাই, বংশ ধরে রাখবে কে? নবীজির মনে কষ্ট। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়া সম্মান রাখবো কিয়ামত পর্যন্ত, আপনি কষ্ট পাবেন না। নবীজির 4 কন্যা। নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও নারীর দুশ্মনেরা শোনো, আমি মুহাম্মাদের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা।
নবী আরো সুসংবাদ দিয়া বলেন, যারা একটা কন্যার বাবা হতে পারবা তুমি একটা জান্নাতের মালিক, 2 কন্যা পেলে তুমি 2 জান্নাতের মালিক, 3 কন্যা যদি পাও তুমি 3টা জান্নাতের মালিক। ও নবীর উম্মতেরা, ওই সময় তো কত বাবা লজ্জায় কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা। এই ইতিহাস ওই সময়ের আছে, বড় কঠিন। ওই সময়ের ইতিহাস থেকে আমাকে বর্তমান যুগটাও একেবারে কম খারাপ না। বাবা হইয়া কন্যারে মেরে ফেলে, ঠিক নেই? কোন জমানায় আমরা বসবাস করি? রহমতের নবী এতটা সম্মান দেখায় গেলেন, সারা দুনিয়াতে এত পরিমাণ সম্মান কেউ বাড়াতে কিয়ামত পর্যন্ত পারবে না। এরে আম্মা জানেরা, ও যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো ইতিহাসের পৃষ্ঠায় এখনো আছে, এত খারাপ। কিন্তু রহমতের নবী উত্তম আদর্শ যখন নিয়ে আসলেন আর গ্রহণ করলো, মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক লিস্টি পাঠিয়ে দিয়া বলে, যাও জিবরাইল নবীর হাতে দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এত খারাপ মানুষ এত দামি হয়ে গেল শুধু রসুলের আদর্শ গ্রহণ করার কারণ। বউ স্বামীর কথা শুনে না, আর সেই সময়ের মধ্যে ময়দানে হাজারো মানুষ বসে আছে, একটা টাকাও পাবে না, বরং টাকা দান করলো। বসার বিছানাও ভালো না, এরপর মানুষ অধীর আগ্রহে বসে আছে। এটা জ্বলন্ত প্রমাণ এ জমিনের মানুষকে যা চায় তাই করানো সম্ভব রসুলের আদর্শ দ্বারা, ভিন্ন কোনো পদ্ধতিতে নয়। রসুলের আদর্শই পারে এই শান্তি দিতে। এতগুলো মানুষ এক জায়গায় বসাইতে চাইলে দুনিয়ার টাকাওয়ালারা পাগল হয়ে যাইতো। এক জায়গায় বসাইতে গেলে কত সুন্দর বসার ব্যবস্থা, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। এখানে কোনো পুলিশ নাই, নিয়ন্ত্রণের টেনশন নাই, কোনো খানা দানা নাই, বিছানা নাই, সব একাকার হয়ে বয়ে গেছে। একমাত্র রসুলের আদর্শের কারণে এটা সম্ভব। ওই জন্যই বলি যুবক বাবারা, ১৫০০ বছর হয়ে গেল রসুলের আদর্শ নিয়ে এখনো যারা আছে, এদের মতো সম্মানে এখনো কেউ নাই। ও যুবক বাবা, আমি কিন্তু এই কথা একবারও বলি নাই যে ও যুবক তোমরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তোমরা আজকে কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগ করি, তুমিও তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও। একবারও বলি নাই। তো কি বলতে চাই, এতক্ষণ আলোচনার মূল নির্যাস বুঝাইতে চাই, ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। 3টা জায়গায় বেয়াদবি যদি করো, মরার আগেই পঙ্গু হয়ে যাবা। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। করলেই কপাল পুড়ে যাবে। তবে এটাও শুনে রাখো, কোনোদিন কোনো মা বাবা সন্তানের বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া করে না। কিন্তু বরদোয়াটা অন্তর থেকে যখন এসে যায়, কেমন মা বাবা কষ্ট পায়, যদি নিঃশ্বাস ফেলে বলে আহ, তোর কপাল শেষ, আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে দেখি বয়ানের রাস্তায় চলি, অনেক পাগল দেখি উলঙ্গ, কিন্তু ইংলিশে কথা কয়। অনেক পাগল রাস্তায় দেখেছি আরবিতে কথা বলে। চিন্তা করলাম, পাগল হয়ে আবার ইংরেজি শিখলো কই? আসলে না, পাগল হয়ে ইংলিশ শিখে নাই। হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল স্কুলের, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখন কথার কোনো ব্যালেন্স নাই। এজন্য যুবক বাবাদের বলবো, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া সম্মান আসবে না, কল্যাণ আসবে না।
শিক্ষকের মোহাব্বত আর দোয়া না থাকলে লেখাপড়ায় বরকত হবে না। যদি ওলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকে, চরিত্রের সংশোধনী আসবে না। এবার আমি বাস্তবে একটু বলি, যুবক বাবারা একটু আমাকে জবাব দাও। যুবকরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য বলো, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? সত্য বলো বাবা। এবার তুমি জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, কঠিন কারোর সাথে বেয়াদবি করেছ। না তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার লাইনের যুবক, জেনারেল লাইনের, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনের জাল মিটাইয়া তো কত শখে শখে গুনাহ করছো। মনে চাইছে সারা রাত মেয়েদের নিয়ে আড্ডা দিবা, শখ মিটাইছো, এখনো কি শখ তোমার মিটে নাই? আরো মনে চায় কত বছর এই গুনাহ করবা। মনে চাইছে তুমি নামাজ পড়বা না, পড়ো নাই, এখনো কি তোমার শখ মিটে নাই? আরো কত বছর তুমি এইভাবে নামাজ ছাড়লে শখ মিটবে, বলো? মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো বহু বছর, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর ঘুরলে তোমার শখ মিটবে, বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? হেদায়েতের মালিক আল্লাহ। ওই যে কপাল, কপাল আবু জাহাল মার্কা কপাল আর ওমরের মতো কপাল, জানি না কার কপাল পোড়া, কার কপাল খুলবে। এখনো কি তওবা করবা না? মনের কি বুঝাইতে পারো না যে তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও যদি ব্যবসা করে, নামাজ পড়ে, চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভুগতে হবে, তাও সত্য। জাহান্নাম গুনাহগারের জন্য, এই কথাটাও কোরআনে আছে সত্য। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, এই কথাও কোরআনে আছে সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন তো করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবার, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক,
কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরাম হাজির, বৃদ্ধ মুরব্বীরা হাজির, যুবক ছাত্র ভাই ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। হায় আল্লাহ, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব। আমাদের তওবা কবুল করে নেন। হায় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান সহ সমস্ত মুসলমানকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াত পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি, এতক্ষণ নামাজের কত গুণগান গাইলাম। নামাজ মানুষকে জান্নাতে নিবে, নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাবে। কিন্তু আপনি নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন, মায়ের সাথে বেয়াদবি, নামাজ পড়েন, বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়েন আবার মিথ্যা বলেন, গালাগালি করেন, নামাজ পড়েন, গীবত করেন, শেকায়াত করেন, চুরি করেন। তাহলে আপনার নামাজটা কেমন নামাজ? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ হলো, তুমি এমন নামাজি, তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তর হলো ওয়াইল। এবার বুঝেন যে কি নামাজ পড়ি, কোন নামাজ পড়ি, কোন মুসল্লি? ওয়াইল নামক জাহান্নামী মুসল্লি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। যারা মানুষের পেছনে গীবত করে, শিকায়াত করে, অপবাদ দেয়, ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসার ময়দানে যারা মাপে ভেজাল করে, কাস্টমারের ধোঁকা দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যা কথা বলে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি মুসল্লি যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নামের স্তর। এই জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলে, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের দোষ পেছনে বলে অথবা লেখে, ওয়াইল নামক জাহান্নাম যারা মুসল্লি নামাজ পড়ে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। তাহলে দিনের জ্ঞান আছে অনেকের, কিন্তু মানে না কেন? কয় দিনের বুঝ নাই। দিনের বুঝ যখন আসবে, তখন জেনারেল লাইনের লোকটাও নামাজ ছাড়বে না, ডাক্তারি করিয়াও নামাজ ছাড়বে না। আর যদি দিনের বুঝ না পায়, ডাক্তার হইয়াও গাদ্দারি করে। যেমন তাসলিমা নাসরিন, আল্লাহর কোরআনের আজও পর্যন্ত কোনো ভুল কেউ বের করতে পারে নাই। তাসলিমা বলে আল্লাহ জুলুম করছে নারীদের উপরে, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? ই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলায়া জালাসতো কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো।
আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাইছেন, হেদায়াত পাইছেন নি? কয় না, তো কিছুই পান নাই। আপনি যা পাইছেন এগুলো চোখের পলকে স্বপ্নের মতো। দুনিয়াটা কিসের মতো? স্বপ্নে দেখতেছে বিলকিসের সিংহাসনে উঠতেছে হাওয়ায়, স্বর্ণের টেবিলে স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, মখমলের চাদরের বিছানা, নাস্তা খাবে খাবে ভাত স্বপ্নে দেখে। হঠাৎ করে নাস্তা মুখে দিবের আগে চোখ খুইলে দেখে ঘরের বিছানায় শুয়াস। জীবনের এত কল্পনার স্বপ্ন ধ্বংস হয়ে গেল। বিউটি পার্লারে ঢুকিয়া কত কালো ব্যক্তি চাঁদের মতো সাদা হয়ে গেল। কিন্তু এই সৌন্দর্যের কোনো লাভ নাই, পানি লাগলে রৌদ্র লাগলে শেষ। দুনিয়া 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 যারা করে, দুইটা জিনিস তারা চায়। নামাজ করে না কেন? দুনিয়া চায়। রোজা রাখে না কেন? দুনিয়া চায়। জিকির করে না কেন? দুনিয়া চায়। কোরআন শিখে না কেন? দুনিয়া চায়। দুনিয়া চায় কেন? বলে দুই জিনিসের জন্য, এক হলো সম্মান আর এক হলো শান্তি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুই জিনিস চায়, সম্মান আর শান্তি। জমিনে একটা দুনিয়াদারও সম্মানেও নাই, শান্তিতেও নাই। আল্লাহর কসম তিনবার করছি। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান নাই। আর আমি খুব হিসাব কইরেই কথা বলছি। যারা দুনিয়া দুনিয়া করে আখেরাতকে লাথি মেরে ফালাইয়া, এরা দুনিয়াও পায় নাই, আখেরাত তো নাই। ওই সম্মান কি বিল্ডিং এ? ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমাতে হয়? সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি বংশের কেউ খাইতে না পারে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কপাল বড় খারাপ এর এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলেরা, এমন এক জায়গা, এ জায়গায় বসতেও কপাল লাগে, যে কেউ চাইলে এই মাটির মধ্যে বসতে পারে না। বসতে কি লাগে? কপাল লাগে। আবার এখানে আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে।
কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে ওই বেঈমানের কপাল খুলবে না। কেমন কপাল পোড়া যে রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলি বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী আমার, রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন রহমতের নবী আমার, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী যখন হাঁটেন রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। রহমতের নবী কেমন, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে 100 বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কেমন মায়ার নবী, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না। জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায়। মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন। ঘরের মধ্যে বৈশাও মোবাইল কানে লাগায় বলে, একজনে জিগায় ভাই কই আছেন, পাওনাদার টাকা দেওয়ার ভয়ে বলে আমি জমিনেই নাই। ঘরে বসে বলে আমি জমিনেই নাই। পেঁচাইয়া জিজ্ঞাসা করলাম, এই মিথ্যাবাদী, ঘরের মধ্যে থাইকা মিথ্যা বললা কেন? কয় না মিথ্যা বলি নাই। তো বলছো তুমি জমিনেই নাই। ঠিকই তো, জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী জীবনে কোনোদিন একটা গালিও দেন নাই। হাজারো গালি বেঈমানেরা রসুলকে সামনে দাঁড়ায় দিয়েছেন, নবীজি একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী দুটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবীর তো এত পাওয়ার, যদি একটু হালকা গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। নবীর হায়াতে কোনোদিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু কেমন কপাল পোড়া বেঈমান, একদিন আর 2 দিন না, টানা 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নাই। কত বড় বেঈমান কপাল পোড়া। এত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। আর অন্যদিকে একটা যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় তরবারি নিয়ে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া কদমের কিনারায় গিয়া কয়, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। 13 বছর বয়ান শুই নাও কালেমা পড়ে না, এও কপাল। আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা বইরা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় হাতিমে কাবায় বলে, এই মুশরিক বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। আমি 40 নম্বরের মুসলমান হযরত ওমর। এমন পাওয়ার আল্লাহ ওমরের দান করলেন।
নবীজি বলেন, কে সে ওমর জানো? সমস্ত নবী, সমস্ত রসুল আমার আল্লাহ তাআলার আশিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, সব নবী। মুহাম্মদ আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক। আমার রসুল হলেন শুধুমাত্র ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে আর একজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। অতএব ওমর যেহেতু নবী না, কাদিয়ানির বেঈমানও নবী না। যদি আল্লাহ নবী বানাইতেন তো ওমর হতো নবী, ওমর নবী না। অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভণ্ড, তাকে দলিল ছাড়া বলে দাও কাফের। তাদের সহযোগী যারা তারাও কাফের, তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের। সন্দেহ? ভাইরা আমার, তো বলতেছিলাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমরের। ওমর এখন রাস্তা দিয়া চলে, শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায়। কেবল ওমর, যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল, আদম রে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়। কেমন ওমর? কে সেই ওমর? যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে দেখছে ওমর আসতেছে, চোখে চোখ লাইগে গেছে, বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে। ওমর তো কথার আগে তরবারি, তো বোতল ফালাইতেও পারে না। ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে, কোনো কথা নাই। এখন কি করবে? ওমর তো আসতেছে, আসমানে তাকায় ডাক দিছে, মালিক মইরা গেল, আর জীবনে মদের বোতল হাতে নিব না, মুখে দিব না, তুমি ওমর থেকে বাঁচাও। যুবক বোতল নিয়ে দাঁড়ানো, ওমর এই শাখায়, এই যুবক বোতলটা দে। যুবকটা কাঁপতেছে, কয় কাঁপো কেন? দে। বোতলটা যখন দিল, মা দলা বোতল ওমরের হাতে যখন গেল, ওই যুবক তো খাঁটি অন্তরে তওবা করে ফেলেছে, আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हद रामकाम जुज़बा हकची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। কেমন পাওয়ার ওমর! এখনো কেউ ওমরের নাম শুনলে কেমন যেন একটু আতঙ্ক ও আর জাগো নাম আছে ওমর, দেখবেন একটু কেমন যেন গরম গরম ভাব। আবু বকর যাদের নাম দেখবেন একটু নরম নরম, ওমর নাম ব্যক্তি গরম। শুধু কি তাই? এই যুবকেরা লিখে রাখ, রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নামটা আরবিতে আইন মিম র, যদি এভাবে বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া লেখো ওমর, লেখে যদি ঘুমাও, আল্লাহর ভরসা করে বলি আল্লাহর উপরে, এই নামটা বুকে লেখে যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না। এবার বুঝো ওমরের পাওয়ার কত। ভাইরা আমার, কথাটা বুঝাইতে চাইছিলাম কপাল। এখানে মাহফিলের প্রচারণা হয়েছে, অনেকে শুনছে কিন্তু কপাল আসতে পারে নাই।
আর একদল কপালওয়ালারা আসছে ঠিক বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মার্কেটে ঘুরে ঘুরে গল্প করে আর কবিরা গুনাহ করে আড্ডা দেয়। কপাল কপাল। আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু কপাল পুরা ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে রাখছে। কপাল, এদের কপালটাও বেশি সুবিধা না। আর একদল কপালওয়ালারা দেখবা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবে, 5 মিনিটের সময় দিয়া মোনাজাতটা দিয়া যেতে পারবে না। কপাল। আর শয়তানও চায় তুই বয়ান সারা রাত শুন, মোনাজাত দিবি না, কারণ এতগুলো মানুষের মধ্যে একজনের চোখের পানি যদি আসমানে চলে যায় সবার গুনাহ মাফ। ইবলিস কয় এই সুযোগ আমি দিতে পারি না, তো আমার চাকরি শেষ। এজন্য দেখবেন অনেকে দীর্ঘ টাইম বয়ান শুনে